This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। 294 নম্বরে পরীক্ষা পাস করতে গেলে পেতে হবে 148 নাম্বার, কিন্তু পরীক্ষা দিতে বসার আগেই 90 নাম্বার বাদ দিয়ে ফেলেছেন। 90 নাম্বারের প্রশ্নের উত্তর আপনার জানা নেই, ছেড়ে দিয়েছেন 90 নাম্বার। বাকি থাকলো কত? 204। এই 204-এর মধ্যে 148 পেতেই হবে পাস করতে গেলে। কঠিন হয়ে গেল, পরীক্ষা দেওয়াটা কঠিন হয়ে গেল। ঠিক এই মুহূর্তে বঙ্গ বিজেপির অবস্থা খানিক এটাই। তার কারণ আপনারা সকলেই জানেন, বাংলায় 294টি আসনে বিধানসভা ভোট অনুষ্ঠিত হতে চলেছে আগামী কয়েকদিনের মধ্যে, এবং সেই বিধানসভা ভোটে বিজেপি যদি ক্ষমতায় আসতে চায় তাহলে বিজেপিকে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে 148টি আসনের ম্যাজিক ফিগার পার করতে হবে। কিন্তু ঘটনাচক্রে বিজেপি কি 294টি আসনে লড়াই করার মতো জায়গায় রয়েছে? বিজেপির আভ্যন্তরীণ সূত্রের খবর, দিল্লি থেকে সমীক্ষক সংস্থা এসছে, বিজেপির অভ্যন্তরেও বিভিন্ন নেতা নেত্রীরা নিজেদের মতো করে সমীক্ষা চালিয়েছে। সমীক্ষার পরে যে রিপোর্ট এসছে সেই রিপোর্টে এক প্রকার 90 আসনে বিজেপি ইতিমধ্যেই পরাজয় স্বীকার করে নিয়েছে। হ্যাঁ, ঠিক শুনছেন, 90টা আসন, যে 90টা আসনে বিজেপি জেতার জায়গায় একেবারেই নেই। ঠিক এই 90টা আসন কোথায় কোথায়? যে সমস্ত এলাকায় মুসলিমরা বা সংখ্যালঘুরা সংখ্যাগরিষ্ঠ, যে সমস্ত এলাকায় হিন্দুরা সংখ্যালঘু, অর্থাৎ মুসলিম ভোট যেসব জায়গায় বেশি সে সমস্ত জায়গায় বিজেপি ধরেই নিয়েছে, সে সমস্ত জায়গায় বিজেপি নিজেদের অভীষ্ট লক্ষ্য পূরণ করতে পারবে না। অর্থাৎ এই 90টি বিধানসভা আসন রয়েছে যেখানে বিজেপি জিততে পারবে না, কিন্তু বাকি 204টি আসন, সেখানে কি হতে চলেছে? বড় সড় প্রশ্নচিহ্ন। এবং এই 204টি আসনে বিজেপির আভ্যন্তরীণ সূত্রের খবর, তারা নাকি এই 204টি আসনে লড়াই করবার মতো জায়গায় রয়েছে। তো ভালো কথা, 204টি আসনে বিজেপির লড়াই করবার মতো জায়গায় রয়েছে, কিন্তু লড়াই করার মতো জায়গায় থাকা আর এই 204টি আসনের মধ্যে থেকে 148টি আসন জয়লাভ করা বেশ পার্থক্য আছে এই দুয়ের মধ্যে। কেন, কি কারণ? সেই কারণ জানতে গেলে বিজেপির অভ্যন্তরে যে সমীক্ষা হয়েছে সেই সমীক্ষার ফলাফলকে অত্যন্ত গুরুত্ব সহকারে বুঝতে হবে, শুনতে হবে, জানতে হবে। আভ্যন্তরীণ যে সমীক্ষা হয়েছে সেই সমীক্ষায় কি উঠে এসছে? সেই সমীক্ষায় উঠে এসছে এই যে এসআইআর হয়ে গেল, এই এসআইআর হয়ে যাওয়ার পরে বিজেপি কি 204টি যে আসন রয়েছে, বিধানসভা আসন রয়েছে, যেখানে তথাকথিতভাবে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ নয়, বা এই 204টি আসনে মুসলিমরা ভোটে নির্ণায়ক শক্তি নয়, এইরকম 204খানা আসনে বিজেপির কি ফলাফল হতে চলেছে? স্বাভাবিকভাবেই বিজেপি জানে যে মুসলিম ভোট যেখানে বেশি বা মুসলিমরা যেখানে সংখ্যাগরিষ্ঠ, সেখানে মুসলিম ভোটের বিচারেই বিধানসভা ভোটের ফলাফল ঠিক হবে। সুতরাং এই 204টি আসন বাদ দিয়ে যে 90টি আসন আছে সেখানে বিজেপি জিততে পারবে না, কিন্তু 204খানা আসন সেখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ। এবার ঘটনাচক্রে যদি যেসব জায়গায় হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ সে সমস্ত জায়গা থেকে যদি বিজেপিকে জিততে হয়, তাহলে বিজেপিকে হিন্দু ভোটের কত শতাংশ পেতে হবে? বিভিন্ন বিধানসভা আসন, যে সমস্ত বিধানসভা আসনে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ এবং তুলনামূলকভাবে মুসলমানরা 30%-এর কম, 20%, 22%, 25%, কোথাও 10%, 11%, 5%, 7%, এরকম ভাবে মুসলিম ভোটাররা রয়েছে, সে সমস্ত জায়গায় বিজেপি যে সমীক্ষা চালিয়েছিল সেই সমীক্ষার ফলাফলে দেখা যাচ্ছে যে অন অ্যান অ্যাভারেজ গড়ে এই সমস্ত বিধানসভাগুলো থেকে বিজেপি 33%-এর বেশি ভোট পাবে না। আরো একবার বলছি, বিজেপির আভ্যন্তরীণ যে সমীক্ষা সেই সমীক্ষায় দেখা গেছে 204খানা আসন যেখানে তথাকথিতভাবে মুসলিম ভোট 20%-এর বেশি নয়, সেই সমস্ত আসনগুলোতে বিজেপি 33%-এর বেশি ভোট পাওয়ার জায়গায় এই মুহূর্তে নেই। এবার এই 33% ভোট যদি বিজেপি পায় তাহলে বিজেপি কোন কোন আসনে জয়লাভ করতে পারে, বা কোথায় কোথায় বিজেপি, বা এই 204টি আসনের মধ্যে বিজেপি কতগুলো আসনে জয়লাভ করতে পারে। সেই সমীক্ষায় বলছে যে এই যে 33% ভোট বিজেপি যদি নিজেদের জন্য সিকিউর করতে পারে, সেই
সিকিউরড ভোট সব আসনে যে বিজেপিকে জয়লাভ করার মতো জায়গায় পৌঁছে দেবে তা নয়। তার কারণ কোনো কোনো আসনের ক্ষেত্রে বিজেপি হয়তো 50% ভোট পাবে, কোনো কোনো আসনের ক্ষেত্রে বিজেপি হয়তো 40% ভোট পাবে, আবার কোথাও কোথাও বিজেপি 25, 26, 27% ভোট পাবে। ফলতই যে সমস্ত আসনে বিজেপি 40 থেকে 50%-এর মধ্যে ভোট পাবে সে সমস্ত আসন বিজেপি জয়লাভ করার মতো জায়গায় রয়েছে। এবং এই সংখ্যাটা কত চমকে দেওয়ার মতো তথ্য, বিজেপির আভ্যন্তরীণ সমীক্ষায় 40 থেকে 50%-এর মধ্যে ভোট পাবার মতো জায়গায় বিজেপি এই মুহূর্তে দাঁড়িয়ে, আজকের দিনে দাঁড়িয়ে যদি ভোট হয়, এসআইআর পরবর্তী সময় যদি আজকের দিনে দাঁড়িয়ে ভোট হয়, বিজেপির আভ্যন্তরীণ যা সমীক্ষা সেখানে পশ্চিমবাংলায় মাত্র 42টি আসনে বিজেপি 40 থেকে 50% ভোট পাওয়ার জায়গায় রয়েছে। আরো একবার বলছি, এই মুহূর্তে এসআইআর পরবর্তী সময় যদি ভোট হয় তাহলে 40 থেকে 50% ভোট পেয়ে জিততে পারে, বিধানসভা আসনে জিততে পারে, এরকম 42টি আসনে বিজেপি জেতার মতো জায়গায় রয়েছে। আর তাহলে বাদ বাকি যে আসনগুলো 204খানা যে আসন, যদি খুব ভালো ফলাফল বিজেপি করে, যদি আবারও বলছি যদি প্রচন্ড ভালো ফলাফল বিজেপি করে এবং নিচু তলায় জনগণ যদি সাইলেন্টলি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নিজেদের মতামত প্রদান করেন ভোট বাক্সে, তাহলে বিজেপি সর্বোচ্চ 118টি আসন পেতে পারে। আরো একবার বলছি, বিজেপি সর্বোচ্চ 118টি আসন পেতে পারে। সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস কটি আসন পাবে? সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এককভাবে 170টি আসন পেতে পারে। এবং আরো চমকে দেওয়ার মতো তথ্য, 2021 সাল এবং 2024 সাল বিজেপি মোটামুটি ভাবে গোটা বাংলায় মোট প্রদত্ত ভোটের 38 থেকে 39% নিজেদের কবজায় রাখতে পেরেছিল। এবার এসআইআর এর পরে চিত্রটা বদলে গেছে। দেখা যাচ্ছে বিজেপি উত্তরবঙ্গের একাধিক আসন, যে সমস্ত আসনে প্রবলভাবে জয়লাভ করে এসেছিল, দেখা যাচ্ছে একাধিক জেলা যেখানে মুসলিম ভোটার ওই 10-12%, কোথাও 4%, কোথাও 5%, এরকম প্রায় 60 থেকে 70টি বিধানসভা যেখানে মুসলিম ভোটার 5%, 7%, 10%, 9%, যেখানে বিজেপি কোথাও কোথাও জয়লাভ করেছিল, কোথাও কোথাও তৃণমূল কংগ্রেসের সঙ্গে 2000, 3000, 500, 700 ভোটের ব্যবধানে হেরেছিল, সেই সমস্ত জায়গায় এসআইআর এর পরে একটা বিরাট সংখ্যক মানুষের নাম বাদ গেছে। স্বাভাবিকভাবেই যে সমস্ত এলাকায় হিন্দু সংখ্যাগরিষ্ঠ লোকের বসবাস বা হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভোটার রয়েছে সেখানে বাদ যাওয়া নামের তালিকায় হিন্দুদের নামই বেশি। ফলতই সেই সমস্ত জায়গাতেও বিজেপির ভোট কমার দিকেই, যে ট্রেন্ড বিজেপি ভোট কমার দিকেই। ফলে বিজেপির ওই 38-39% যে পকেট ভোটার, সেই পকেট ভোটার নেমে 33%, গড়ে 33% পৌঁছেছে এই 204টি আসনের ক্ষেত্রে। এবার যদি এর সঙ্গে বাকি 90টি আসন, যে 90টি আসন বিজেপি একেবারে পরাজয় ইতিমধ্যেই স্বীকার করে নিয়েছে, ওয়াক ওভার দিয়ে দিয়েছে, যেখানে লড়াইয়ের মতো কোনো জায়গাতেই নেই, সেই আসনগুলোর গড় যদি যোগ করা যায় তাহলে কি হবে? তাহলে আরো করুণ অবস্থা। বিজেপির আভ্যন্তরীণ রিপোর্টে বলছে যে 294টি আসনে গড়ে বিজেপি 27 থেকে 28% নেমে আসতে পারে। প্রাপ্ত ভোটের বিচারে বিজেপি এসআইআর পরবর্তী সময় গোটা বাংলার বুকে 294টি আসনে 27 থেকে 28% নেমে আসতে পারে। এবং এর প্রতিফলন শোনা গেছে সজল ঘোষদের মতো বিজেপি নেতাদের মুখে। তারা মুখে হয়তো বলছে না যে তারা বিধানসভায় এককভাবে সংখ্যাগরিষ্ঠ হওয়ার দিকে এগোচ্ছে, বা তারা হয়তো বলতে পারছে না যে তারা 100টি আসন পার করবে, এই নিয়ে তাদের মনে সংশয় রয়েছে, কিন্তু তারা আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছে যে যেখানে তৃণমূল কংগ্রেসকে আমরা হারাতে পারবো না বা যেখানে আমরা জেতার জায়গায় নেই, সেখানে যাতে তৃণমূল কংগ্রেস জিততে না পারে সেই চেষ্টাই করব। ফলত বোঝাই যাচ্ছে তলায় তলায় সিপিএম এর সঙ্গে একটা জোট বিজেপির ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। কোথাও জনতা উন্নয়ন পার্টি, কোথাও আইএসএফ, কোথাও সিপিএম এর সঙ্গে তলায় তলায় বিজেপি জোটবদ্ধ হচ্ছে। ওই যে বললাম 90টি আসন যেখানে বিজেপি ইতিমধ্যেই ওয়াক ওভার দিয়ে দিয়েছে, তারা জানে যে এই 90টি আসনে জিততে পারবে না, কিন্তু সেই 90টি আসনে যাতে তৃণমূল কংগ্রেস না জিততে পারে সেক্ষেত্রে তলায় তলায় বিজেপির ভোটারদের সিপিএম এবং আইএসএফ ও জনতা উন্নয়ন পার্টিকে ভোট দেওয়ার জন্য, যেখানে যে শক্তিশালী সেখানে সেই দলকে ভোট দিয়ে তাদেরকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যুদ্ধে যাতে তাদের সুবিধা হয়, সেই লক্ষ্যেই বিজেপি এখন এগোচ্ছে। ফলতই
আগামী 2026 নির্বাচনে বিজেপির আভ্যন্তরীণ সমীক্ষা যেটা বলছে যে বিজেপি খুব ভালো ফলাফল করলে 33% আটকে যাবে এবং 118টি বেশি সিটে জেতার জায়গায় বিজেপি নেই। কিন্তু তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ সমীক্ষা কি বলছে? তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ সমীক্ষায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথার প্রতিধ্বনি শোনা যাচ্ছে। সেখানে বলা হচ্ছে বিজেপি যদি সব থেকে ভালো ফলাফল করে তাহলে বিজেপি আগামী 2026 বিধানসভা নির্বাচনে 62টির বেশি আসন পাবে না। ঠিক শুনছেন, বিজেপি 62টির বেশি আসন পাবে না। এবং উত্তরবঙ্গে বিজেপির শক্ত ঘাঁটি, সেখানে 10 নামতে চলেছে। উত্তরবঙ্গের 5টি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কুচবিহার, আলিপুরদুয়ার, এই 5টি জেলার 28টি আসনের মধ্যে বিজেপি 2021 বিধানসভায় 17 থেকে 18টি আসন জিতেছিল এবং এই 28টি আসনের মধ্যে বিজেপি আগামী 2026 বিধানসভা ভোটে অর্ধেকের বেশি জেতা আসন হারাতে চলেছে। এবং এই নিয়ে আমাদের পরবর্তী পর্ব আসবে আমাদের এই বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেলে। আপনাদের সকলের কাছে অনুরোধ, বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেলের পর্দায় চোখ রাখুন, তার কারণ এই 5টি জেলার কি ভবিষ্যৎ আগামী 2026 বিধানসভা নির্বাচনে হতে চলেছে তার পূর্ণাঙ্গ তথ্য সমীকরণ সম্পূর্ণ আসছে খুব দ্রুত এই বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেলের পর্দায়। আর আজকের পর্ব সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।